আমরা এই বিষয়টির সাথে আরেকটু যুক্ত করতে চাই মঈন ভাই, হোম কেয়ার এবং ইমিগ্রেশন। অনেকেই হোম কেয়ারের সেবাটি নিচ্ছেন এবং কেউ সেবাটি দিচ্ছেন এবং তারা হয়তো কারো জন্য আবেদন করেছেন। এরকম অনেক প্রশ্ন আমার কাছে আছে এবং দর্শকদের কাছে আগেই একটু বলে রাখতে চাই, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে সারাংশগত বিষয়গুলো নিয়ে আমি বিষয়ভিত্তিক আলোচনা করছি। কারণ অনেকগুলো না হলে প্রশ্ন পড়তে হবে। মঈন ভাই, এই হোম কেয়ার এবং ইমিগ্রেশনের সম্পর্কটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। হোম কেয়ার, ডে কেয়ার, চাইল্ড কেয়ার এগুলা কিন্তু সরকার অনুমোদিত প্রোগ্রাম। আমি কাউকে এখানে কথা বললে, সঠিক কথা বললে কেউ হয়তো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আমাদের কমিউনিটিতে, স্পেশালি বাংলাদেশ কমিউনিটিতে খুব সেন্সিটিভ। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে কিছু না নেয়, সমস্যা হওয়ার কথা না। হোম কেয়ার যারা 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 আপনার সার্ভিস দিচ্ছে তাদের তো কোনো যারা যে লোকটা, ভদ্রলোক সেবা দিচ্ছে, যে ধরেন সে কাজ করছে এক জায়গায়, তার তো হি অর শি ইজ ডুইং হার জব, তাদের কোনো সমস্যার কথা না। যারা নিচ্ছে, কোন অবস্থায় নিচ্ছে, তারা কি গ্রিন কার্ড না সিটিজেন, তাদেরকে কে স্পন্সর করেছিল? বিভিন্ন স্টেটে কিন্তু সুবিধার ধরন ভিন্ন। কোন স্টেট আছে আপনি মেডিকেড পাবেন না, আপনাকে মেডিকেড আপনি এলিজিবল না গ্রিন কার্ড দিয়ে। আবার কোন স্টেটে এগুলো স্বর্গরাজ্য, মেডিকেড দিচ্ছে তারা, সরকারি দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি মিথ্যা তথ্য, এখন আরেকটা সমস্যা হচ্ছে ডে কেয়ারে, যারা ডে কেয়ার, অ্যাডাল্ট ডে কেয়ার করে, অনেকে আমরা অভিযোগ পাচ্ছি, আমি সরি কেউ ব্যক্তিগত পর্যায়ে নেবেন না, আমরা যে অভিযোগটা পাচ্ছি এগুলো সচেতন থাকার জন্য বলছি। অনেক ডে কেয়ার তারা আইডেন্টিটি থেফট করে। আইডেন্টিটি থেফট বলতে এই কথা, আপনি হয়তো কারো হোম কেয়ারে বা ডে কেয়ারের সদস্য এক সময় ছিলেন, আপনি হয়তো এখন আর সার্ভিসটা নিচ্ছেন না, আপনার প্রয়োজন নাই, তারা কিন্তু কন্টিনিউ আপনার নামে বিল করে যাচ্ছে। এটা কয়েকজন আমাকে কল দিয়ে বলছে, তারা ডকুমেন্টে দেখাচ্ছে বিল করে যাচ্ছে। আমরা এগুলো ইনভলভ হই না। আমরা বলি এটা আপনি সরকারি ভাবে, আপনি আইডেন্টিটি থেফট অলওয়েজ ক্রিমিনাল কেস, আপনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলেন। তারা করছে, তারা সব বেনিফিট গুলা আমাদের সাধারণত যাদের কোনো লোকাল গার্ডিয়ান নাই বা ছেলেমেয়েরা অত শিক্ষিত না বা ছেলেমেয়ের সময় দেয় না, তাদের যে এই অ্যাডাল্ট ডে কেয়ার, যারা বয়স্ক লোক, তাদের কিন্তু আইডেন্টিটি এইভাবে হয়, তারা তো একটা সেবার জন্য যাচ্ছে, তাদেরকে সবগুলা সেবা যেগুলা ক্যাশ অ্যাসিস্ট্যান্স ধরা হয় ওগুলো তারা ইনক্লুড করে দিচ্ছে। তারা কিন্তু জানেও না যে সেবাটা তারা নিচ্ছে। বছর শেষে একবার বিল আসলো যে তার এত টাকা, আমি সেবাটা সেবাটা নেই নাই। সো এই ক্ষেত্রে সে কতদিন যে প্রুফ করবে যে আমি সেবাটা নেই নাই? তো তাদের রেকর্ড আছে সেবা নিচ্ছে। সো এই জিনিসগুলা যদি ফ্রড হচ্ছে, প্রচুর অভিযোগ পাচ্ছি বিধায় বলছি, বিভিন্ন বিভিন্ন বড়তে এগুলা হচ্ছে, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন। তো এগুলো আপনারা যারা সেবা নিচ্ছেন তারাও সতর্ক থাকবেন, যারা সেবা দিচ্ছেন তারাও সতর্ক থাকবেন। আলটিমেটলি একদিন একজন লোক, ওইদিন কথা বললাম, তা ক্যাসিনোতে এক ভদ্রলোক তার নামে তার সোশ্যাল সিকিউরিটি দিয়ে ইনকাম করেছে, আরেকজনের সোশ্যাল সিকিউরিটি দিয়ে ক্লেম করেছে, ইনকাম দেখাই দিচ্ছে। ক্যাসিনোতে আপনারা দেখা যায় ইনকাম দেখাইতে হয় যে উইন করলে। এখন সে তার নামে ট্যাক্সটা আসছে 600,000-এর উপর ট্যাক্সটা, সে ফাইট করতেছে আমি ছিলাম না এখানে, কারণ কেসের মধ্যে তুমি ছিলা। সো এক্ষেত্রে এখন খুবই ভালনারেবল সিচুয়েশন। সবাইকে বলি আপনারা যারা, আমরাও সচেতন থাকতে পারি না সবসময়, কাজে কর্মে এত ব্যস্ত থাকি যে নিজের যে সবকিছু চেক করবে, সুযোগটা হবে। সবাইকে অ্যাওয়ারনেস তুলে জানাতে হবে এবং সবাই অ্যাওয়ার থাকতে এবং সবাই তাদের অধিকার সচেতন থাকতে হবে এবং তাদের নামে যেন কোনো মিথ্যা